বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করব, এটা নিশ্চিত, তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারব না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেখান থেকে এ বিষয়ে জানানো হবে। তার আগে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম বুধবার পদত্যাগ করবেন বলে গুঞ্জন ওঠে। তিনি ঢাকা ১০ আসন অর্থাৎ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই এই আসনে ভোটারও হয়েছেন। অন্যদিকে তথ্য ও প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে খবর ছড়ায়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৮ই আগস্ট ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ৩ জন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও প্রচার মন্ত্রণালয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রম উপদেষ্টা ও পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক নিযুক্ত হন এবং পরবর্তীতে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নেওয়া হয়। অর্থ উপদেষ্টা অবরুদ্ধ প্রসঙ্গে সচিবালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এই বিষয়টি সামনে এনেছে। তারা বলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের দাবি দাওয়া যা রয়েছে সবকিছু যেন যথাযথ মর্যাদায় দেয়া হয়, সেজন্য তারা এটি করছে। এজন্য অর্থ উপদেষ্টাকে দুপুর ২টা থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সচিবালয়ে তারা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মিছিল দিচ্ছে। তিনি যেন এই দাবি পূরণ করেন সে ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তাকে সেখান থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসনের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এই ব্যাপারটি নিয়ে সেখানে অনেক বেশি খোঁজখবর রাখা হচ্ছে এবং কিভাবে সেফ এক্সিট অর্থাৎ উপদেষ্টা কিভাবে নিরাপদে বের হতে পারেন সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে সেখান থেকে তাকে যেন দ্রুততম সময়ের মধ্যে ছাড়িয়ে নিয়ে আসা হয়। মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনআইআর সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। আজ সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করেন। এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে শনিবার ৭ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ই ডিসেম্বর থেকে এনআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা, চুরি বা অবৈধ মোবাইল ফোন নিশ্চিত ব্লক করা হবে। ব্যবসায়ীরা দাবি করছেন, এনআইআর সিস্টেম চালু হলে লাখ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেছেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে। সুতরাং এই সব বিষয় বিবেচনা করে এই সব কিছু করা হবে বলে জানানো হয়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের বৈষম্য কোনো কিছুই মানতে চায় না বলে নিশ্চিত করা হয়েছে। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর। ওই দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আজ নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার আগারগাঁও নির্বাচন ভবন থেকে জানানো হয়েছে, সিইসির ভাষণটি রেকর্ড করা হয়েছে, সেটি বিটিভির মাধ্যমে পুরো দেশবাসীর সামনে তা প্রচার করা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন সেসব বিষয়ে জানানো হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি কাজ করবেন এবং তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবেন, এমনটাই জানানো হচ্ছে। এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামীকাল ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এবং তিনি আজ রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েছিলেন নির্বাচনে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে নির্বাচন করতে চান সেভাবে সিইসি নির্বাচন করার জন্য সর্বোচ্চ সবকিছু তিনি সৃষ্টি করছেন।